একটা ম্যাচ খারাপ গিয়েছে, ওই ম্যাচটা জানি আর না আসে এবং ভালো ম্যাচই হবে আমার মনে হয়। আর ওই ম্যাচ আমরা মনে রাখি, বাট ওইভাবে চিন্তা করি না। ভুটানের বিপক্ষে খেলা বলেই ঘুরে ফিরে আসে সবশেষ ম্যাচের স্মৃতি, যে ম্যাচে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে এক প্রকার নির্বাসনেই চলে গিয়েছিল বাংলাদেশ। অনেকেই লিখে ফেলেছিলেন লাল সবুজ ফুটবলের এপিটাফটাও। তবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মামুনুলের কণ্ঠে পরিষ্কার, সেই ম্যাচ নিয়ে ভেবে চাপ নিচ্ছেন না তারা। কদিন আগেই প্রস্তুতি ম্যাচে হারতে হয়েছে শ্রীলঙ্কার কাছেও, তবে তাতে আত্মবিশ্বাসে ভাটা পড়ছে না। কোচ খেলোয়াড়দের প্রত্যয়, টুর্নামেন্টে শুভ সূচনা করে লক্ষ্যপানে এগিয়ে যাওয়া। এশিয়ান গেমসে আমাদের তরুণরা ভালো খেলেছে, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। ভুটানের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে টুর্নামেন্টটা শুরু করতে চাই। সবশেষ ম্যাচের হারের কথা বাদ দিলে ভুটানের বিপক্ষে অতীত পরিসংখ্যান কথা বলবে বাংলাদেশের পক্ষেই। দুদলের মুখোমুখি 6 দেখায় ওই এক জয়ই আছে ভুটানের, 2টো জয় বাংলাদেশের। কাগজে কলমেও শক্তিশালী বাংলাদেশ, তাই বেশ সতর্ক ভুটান। কে কতটা এগিয়ে তা আমরা ভাবতে চাই না। আমাদের দলের বেশিরভাগ ফুটবলারই তরুণ, তবে আমরা বাংলাদেশকে ছাড় দেব না। আগের ম্যাচে কি হয়েছে আমরা তা ভাবতে চাই না। প্রস্তুতি আর অভিজ্ঞতায় বাংলাদেশ আমাদের চেয়ে অনেক এগিয়ে। এই ম্যাচে ওরাই ফেভারিট, তাই চাপটা থাকবে ওদের উপরেই। সাফে বাংলাদেশ সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল 2003 সালে। 15 বছরের আক্ষেপ ঘোচানোর মিশন এবার। দীর্ঘদিনের প্রস্তুতির পর এবার দেশের ফুটবলারদের সামনে সত্যিকারের চ্যালেঞ্জ ঘরের মাঠে অনুষ্ঠেয় এই সাফ চ্যাম্পিয়নশিপ, যেখানে শুভ সূচনা করতে হলে জিততেই হবে সেই ভুটানের বিপক্ষে। আর তাদেরকে হারানো গেলেই দীর্ঘদিনের পুরনো একটি ক্ষতে কিছুটা হলেও প্রলেপ বোলানো যাবে। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।